আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা দেখব রিয়া কাকে বলে। রিয়া রিয়া মানে হচ্ছে লোক প্রদর্শন, লোক দেখানো। যে কোনো আখিরাতের কাজ করবেন, আল্লাহর ইবাদত করবেন, তাতে আপনার নিয়ত হবে লোক দেখানো। কাউকে দেখাচ্ছেন, কাফিলকে দেখাচ্ছেন, কি আপনার হুজুরকে দেখাচ্ছেন, কি মা বাপকে দেখাচ্ছেন, কি শ্বশুর বাড়িকে দেখাচ্ছেন, ইত্যাদি। যেমন আপনি নামাজ পড়ছেন কাফিলের জন্য, আপনি নামাজ পড়ছেন মোতাওয়ার ভয়ে, মহিলা পর্দা করছে শ্বশুর বাড়ির ভয়ে, বাড়ি থেকে নিজের বাড়িতে গেলে পর্দা করে না। পর্দা করা আমল, তাই না? পর্দা করা ফরজ। সেটা করছে কার জন্য? মানুষের ভয়, কিংবা বদনামের ভয়ে, কিংবা সুনামের লোভে। এসবগুলো কি? রিয়া। কেউ দান করছে, দান করার উদ্দেশ্য কি? নাম নেব, সুনাম নেব। এই সুনাম নেওয়ার লোভ যদি মনের ভিতরে থাকে, তাহলে সেটা কি হবে? রিয়া। অনেকে মিলাদ করাতে চায় না, পড়াতে চায় না, কিন্তু হুজুর লোকে কি বলবে, গ্রামের মাতব্বর, এই গ্রামের মসজিদের হুজুর বলে, মিয়া তুমি সৌদি আরব থেকে এসেছো, মিলাদ পড়াবে না? আপনি, আপনার ইচ্ছা নেই, কিন্তু লোকের বদনামের ভয়ে, বদনাম হবে সেই ভয়ে আপনি করালেন। এটা কি হবে? এক তো করলে, মন থেকে করলে বিদাত হতো, আর দ্বিতীয়ত আপনার কি করলেন? লোক দুর্নামের ভয়ে আপনি করলেন। এ হচ্ছে কি? রিয়া। যদি সুনামের ভয়ে, কোনো সুনামের আশাতে কোনো আমল করেন, সেটা হয় রিয়া। তেমনি যদি আপনি কারো ভয়ে কিংবা কারো ভর্ৎসনার ভয়ে কোনো আমল ত্যাগ করেন, তাহলে সেটাও হবে রিয়া। যেমন ভাবির ভয়ে আপনি দাড়ি রাখা ছেড়ে দিলেন, তাহলে কি হবে সেটা? নবীকে ভয় না করে ভাবিকে ভয় করলেন, তাই না? তাহলে কাকে প্রাধান্য দিলেন? নবীর ওপরে ভাবিকে, বিবিকে। সুতরাং এগুলো হবে রিয়া। বিভিন্ন উদাহরণ আছে। কেউ বেতনের লোভে আপনার কাজ করে, যেমন ওই যে আপনাদের গল্প একটা মাঝে মাঝে শোনাই, বাংলাদেশ থেকে এসেছে নতুন লোক, কাফিল মোতাওয়া, নামাজ পড়ে না। মোহাম্মদ আনতা বাংলাদেশ মুসলিম দৌলা মুসলিম কোয়েস লেশ মাফি সাল্লি। তখন মাথা চুলকি আপনি বলছেন, তা তো বলে, কেন নামাজ পড়ি না? কি জবাব দেবেন আপনি? লেশ মাফি সাল্লি, কি জবাব দেবেন? তখন মোতাওয়া কাফিল বলছে, শুভ মোহাম্মদ আনতা ফি সাল্লি ফি রাতে 50 রিয়াল জিয়াদা, মাফি সাল্লি মাফি জিয়াদা। তখন আপনি কি ভাববেন? তার মানে 50 রিয়াল বেশি দেবো, নামাজ পড়লে বেশি দেবো, নামাজ না পড়লে বেতন নাই, বেশি 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 দেবো না। ও বেচারি দেখলো তো ভাই, তো সহজ ব্যাপার, নামাজ পড়বো, এসি মসজিদে গিয়ে এসিতে রেস্ট নেবো, আর 50 রিয়াল বেশিও পাবো, তো সমস্যা কি? নামাজ পড়তে শুরু করলেন কার জন্য? 50টা রিয়ালের জন্য। এটা কি হলো? আপনার আল্লাহর জন্য হলো না। আল্লাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে যে কোনো আমল করবেন, তাতে কি হবে? রিয়া হবে। আবিধানিক অর্থ হলো অপরকে দেখানোর জন্য কিছু প্রকাশ করা। শরীয়ী পরিভাষায় বলা হয় লোককে দেখিয়ে সুনাম নেওয়ার উদ্দেশ্যে ভালো কাজ করা। রিয়ার বিধান কি? সামান্য রিয়া, এতে হয় শিরকে আসগার। যদি সামান্য রিয়া হয়, সামান্য কাকে বলে? অল্প। কেমন? আপনি নামাজ পড়ছেন, কার জন্য নামাজ পড়ছেন? আল্লাহর জন্য। রুমে একাই আছেন, নামাজ পড়ছেন, কিংবা মসজিদে আপনি একাই আছেন, নামাজ পড়ছেন, কার জন্য? আল্লাহর জন্য। কোনো উদ্দেশ্য নেই। পেছন থেকে আমি গলা সাড়া দিলাম, আর আমি আপনার কাছে পরিচিত, যে হালে আপনি নামাজ পড়ছিলেন এইভাবে পড়বেন। আর কেমন হবে নামাজটা? একটু সুন্দর হবে না? কেন? হুজুর যদি কিছু কয়, যদি কিছু বলে, ঠিক না? দেখবেন এক শ্রেণীর মহিলা আছে, সব পুরুষের সামনে স্বাভাবিক অবস্থায় আছে, যেমনি একজন হুজুর সামনে যাবে, আরে তাই না? কেন? একটা অতিরিক্ত বলে শ্রদ্ধা করবে, ঠিক আছে, কিন্তু তুমি করলেটা কেন? এতক্ষণ এতগুলো লোক সব কাপুরুষ ছিল, শুধু হুজুরটাই পুরুষ। এই যে সামান্য রিয়া, সামান্য রিয়া ঢুকে যায়। আপনার আগে মনে করুন 2 রাকাত হয়ে গেছে, বাকি শেষের রাকাতে হয়তো আমি গেছি,
আর আপনি শেষের রাকাতে আমাকে লক্ষ্য করে, আমাকে খেয়াল করে নামাজ পড়তে লাগলেন, পড়ছেন আল্লাহর জন্য, কিন্তু সঙ্গে শরিক হয়ে গেছে কে? হুজুর। সেটা এটা কি হবে? শিরক হবে। শিরক মানে কি? শরিক হলো না, হলো না? আল্লাহর সঙ্গে শরিক করলেন কাকে? হুজুরকে, মানুষকে শরিক হয়ে গেল। কিন্তু এই শিরিকটা কি বড় না ছোট? বড় নয়। কেন? যেহেতু আপনি হুজুরকে সিজদা করছেন না, করছেন আল্লাহকে, কিন্তু শরিক করে ফেলেছেন, এই জন্য ছোট শিরিক। একে বলা হয় শিরকে আসগার। খ হচ্ছে পুরো আমল অথবা অধিকাংশ আমলটাই রিয়ায় ভর্তি, এটি শিরকে আকবর হয়। এমনটি মুমিন কর্তৃক হতে পারে না, যেহেতু এই আচরণ মুনাফিকদের, মুনাফিকরাই আচরণ করে, তাই না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই যে মুনাফিকদের নামাজ, লোক দেখিয়ে নামাজ পড়ে, যারা নামাজ সম্পর্কে উদাসীন, আর তারা নামাজ যখন পড়ে তখন লোক দেখে পড়ে। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। নামাজে দাঁড়ালেই তখন এক শ্রেণীর মানুষ দেখবেন নামাজ পড়ছে, কিন্তু সে যেন কোন ভিতরে চাঞ্চল্য, কোন একটা কষ্ট অনুভব করছে, কোথাও চুলকানি হচ্ছে, হ্যাঁ, কোথাও কখনো ঘড়ি দেখছে, কখনো কত রকম করে, কেউ নাক খুঁটছে, কেউ দাড়ি নিয়ে খেলা করছে, কেউ আবার যারা টুপি না নামাজ পড়ে তারা আবার মাথা সিঁথিতে যেন গোলমাল না হয়, খারাপ না হয়ে যায়, সুন্দর করে সাজিয়ে রাখছে। বিভিন্ন রকমের আচরণ লক্ষ্য করা যায়। এই আচরণ কাদের? মুনাফিকদের আচরণ। ইখাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয় এরা, তাই না? ইউরাউনান নাস, তারা মানুষকে দেখিয়ে নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ফিহা ইল্লা কালিলা, আর আল্লাহর স্মরণ কম করে থাকে। আল্লাহ বলছেন না যে করে না, মোটেই করে, কিন্তু সামান্য। কাদের আচরণ হলো? মুনাফিকদের আচরণ, যে তারা লোক দেখিয়ে নামাজ পড়ে এবং আল্লাহকে, আপনি নিজেই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজ পড়ে তখন কোন কোন বান্দার নামাজের অর্ধেকাংশ লেখা হয়, কারো লেখা হয় 1/3, কারো লেখা হয় 1/4, কারো লেখা হয় 1/5, কারো লেখা হয় 1/6, কারো লেখা হয় 1/7, কারো লেখা হয় 1/8, কারো লেখা হয় 1/9, আর কারো লেখা হয় 1/10। 1/10 মানে 10 ভাগের 1 ভাগ। কেন? 9 ভাগ নামাজ তার হয়নি, 1 ভাগ নামাজ, যেটুকু তার ছিল, একাগ্রতা ছিল, আন্তরিকতা ছিল, আল্লাহর প্রতি আগ্রহ ছিল, ততটুকু হয়েছে, বাকি সব বেকার। আপনি নিজেই খেয়াল করে দেখবেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার সালাম ফেরার পর আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, তাই না? কেন বলি? যেহেতু নামাজের ভেতরে আপনি খারাপ কাজ করেছেন। সেই খারাপ কাজটা কি? এই যে আল্লাহ সামনে দাঁড়িয়ে তাকে স্মরণ করা দরকার, তাকে না স্মরণ করে আপনি বউ স্মরণ করছেন, আপনি ছেলে স্মরণ করছেন, আপনি আপনার জমি জায়গা ব্যবসা স্মরণ করছেন, তাই না? এটা ভুল, আর তার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। তো যাই হোক, এ হচ্ছে মুনাফিকদের কাজ, কোন মুমিনের কাজ না। আর যখন সে পুরো আমলটাই এটা করবে, পুরো আমল, এক দান করছে পুরো পুরো কিসের জন্য? লোককে দেখানোর জন্য, নাম নেওয়ার জন্য, এটা কি হবে? শিরিক হবে। দেখবেন অনেক সময় বন্যা পীড়িত এলাকায়, তারপরে আপনার দুর্যোগ পীড়িত এলাকায় এক এক পার্টির লোক গিয়ে ব্যানার দিয়ে দান করে, তাই না? কি জন্য দান করে বলুন তো? ভোট কেনার জন্য, আল্লাহর উদ্দেশ্যে না, যে মানুষ দুর্গত অবস্থায় আছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষকে সাহায্য করলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন বা আল্লাহ আমাদের বিনিময় দেবেন, বদলা দেবেন, তা না, যাতে করে আগামী ভোটে ভোটটা আমরা পাই। মানুষ এই জন্য বলে না, প্রত্যেক দানই প্রতিদান চায়। বাংলাতে একটা কথা আছে, প্রত্যেক দানই প্রতিদান চায়। আপনাকে যখনই আমি দান করব, তখন আপনার মনের ভিতরে ঋণ, মানে আপনার মনের ভিতরে একটা দাসত্ব চলে আসবে, আপনার ভিতরে একটা দুর্বলতা আসবে, যে হুজুর আমাকে এটা দিল, কখন আমি হুজুরকে দিয়ে শোধ করব। আপনি যদি আমাকে একদিন খাওয়ান, তখন আমার মনের ভিতরে একটা অনুভূতি থাকে যে আপনি আমাকে খাওয়ালেন, আমি আপনাকে খাইয়ে কখন শোধ করবো। এটা থাকা ভালো, তাই না? এটা থাকা ভালো। তো মানুষ যখন আপনার কাছ থেকে দান নেবে, একটা সিগারেট খাবে, একটা সিগারেট পাবে, 1 কাপ চা পাবে, 1 কাপ চায়ের জন্য ভোট পেয়েছে লোকে, তাই না? 1 কাপ চা, বাস, খালাস। না বাবু, ভালো লোক, আমাকে চা খাওয়ালো, খালাস। সে আপনাকে কিনে নিল, আপনাকে কিনে ফেললো। একবার
আপনি একবার কারো কথা বলছেন, নিজের কথাই ভাবেন। হয়তো একটা লোকের সঙ্গে আপনার তেমন কোনো পরিচয় নেই, তেমন কোনো দেখা সাক্ষাৎ নেই, বাসায় একসঙ্গে কথাবার্তা হলো, সিটে বসে আছেন, কোথায় যাবেন হুজুর? না, যাব ঢাকা। আচ্ছা ঠিক আছে। এমন সময়ে টিকিট কাটতে আসে না কন্ডাক্টর, টিকিট, তখন সে টিকিটে পয়সা পাঠান, না না আমি দিচ্ছি, ভাড়াটা আপনি দিয়ে দিলেন, না না আমি দিই। যখন সে আপনার পক্ষ থেকে ভাড়াটা দিল, তখন আপনার মনের ভিতরে কেমন শউর, কেমন অনুভূতি হবে? আপনি তার দাস হয়ে গেলেন, তাই না? তখন বাস থেকে নেমে হয়তো আপনি আসুন চা খাই, বলবেন না? প্রতিশোধ দেওয়ার জন্য, বিনিময়ে দেওয়ার জন্য আপনি তৎপর হবেন, ছটফট করবেন। তেমনি এই লোকেরা, এই যে যারা দান দেয়, তারা আসলে কি চায়? ভোট চায়। অথচ আমাদের উচিত ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, এতিম মিসকিন বন্দীদেরকে খাওয়াচ্ছি কি জন্য? ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। না তোমাদের কাছে না বিনিময় চাই, ওয়ালা শুকুর, না শুকরিয়া চাই, থ্যাংক ইউ বলবে, শুকরিয়া আদায় করবে, সেটাও চাই না। এই হলো আল্লাহর উদ্দেশ্যে। আর যখনই আপনার মনের ভিতরে আসবে যে আমি দাওয়াত খাওয়াচ্ছি, ও আমাকে খাওয়াবে, আমি ওকে বিয়েতে দাওয়াত করছি, ও আমাকে করবে, অথবা কমসে কম বলবে শুকরিয়া হুজুর, আপনি দাওয়াত করলেন, শুকরান বলবে, এই একটা মনের সুনাম নেওয়ার লোভ, থ্যাংক ইউ লাভ নেওয়ার লোভ, এটা কি হয়ে যাবে? রিয়া। আমলটাই বরবাদ, দানটাই বরবাদ, খাওয়ানাটাই বরবাদ। বুঝতে পারছেন? সুতরাং যারা মিলাদে গিয়ে খরচ করে লোকের ভয়ে, আর 7টা-8টা করে জবাই করে গোটা গ্রামকে 5-7টা গ্রাম খাওয়ায়, তাদের এই আমল কি হবে? ভেস্তে যাবে। ভেস্তে মানে বেহেস্তে না, ভেস্তে মানে কোথা? বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অনেকে ভেস্তে যাওয়া মানে কি বলে? বেহেস্তে যাবে না, বেহেস্তে না, ভেস্তে যাবে, বেকার হয়ে যাবে, ফালতু হয়ে যাবে, কোনো কাজ হবে না। অথচ যদি ওই টাকাটা, যে টাকাটা আপনি গরু জবাই করে এত 5-7টা গ্রাম খাওয়ালেন, সেই টাকাটা যদি আপনি গোপনে দান করতেন মসজিদে, এতিমখানায়, মাদ্রাসায়, কিংবা গ্রামের বিধবাদেরকে, কত লাভ হতো? আপনার আব্বা যান সেই সওয়াব পেতেন, আপনার আম্মা যান সেই সওয়াব পেতেন, আপনার দাদা যান সেই সওয়াব পেতেন। কিন্তু না, আপনার উদ্দেশ্য ছিল অন্য কিছু। আপনি চাইলেন কি যে আমার নাম হবে, এলাকাতে আমার নাম ছড়িয়ে যাবে, হ্যাঁ বেটা ছিল বাবু 7খানা গরু জবাই করে খাওয়ালো। এই যে যখনই নামটা আপনার ভিতরে আসবে, যখন লোকে প্রশংসা করবে, আপনার মনটা তখন ফুলে বেলুন ফোলা হবে। আর বেলুন ফুললেই জানবেন সেটা বাস্তব হবে। মোট কথা হলো, রিয়া হচ্ছে আল্লাহর ওয়াস্তে খাওয়ালে, যদি সবারই নিয়ত একরকম হতে পারে না, বহু মানুষ থাকে যারা আল্লাহর ওয়াস্তে খাওয়ায়। যদি আল্লাহর ওয়াস্তে সত্যিই খাওয়ায়, নাম নেওয়ার উদ্দেশ্য না থাকে, সুনাম নেওয়ার উদ্দেশ্য না থাকে, তাহলে পরে সে সব পাবে। তবুও বলবো যে এরকম ঘটা করবেন না। দান গোপনে করা ভালো না প্রকাশ্যে করা ভালো? গোপনে দান করা ভালো। আর প্রকাশ্যে দান করা জায়েজ না না জায়েজ? জায়েজ, কিন্তু না করা উত্তম। তার কারণ ওতে রিয়া থাকতে পারে। ঠিক আছে? রিয়ার ভয়াবহতা, রিয়া বা লোক দেখানি কাজ হচ্ছে ছোট শিরিক। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। তিনি বলেন, আমি তোমাদের ব্যাপারে যে জিনিসের সবচেয়ে বেশি ভয় করি তা হলো শিরকে আসগর। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগর, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কাকে বলে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে রিয়া, মানে লোক দেখানি আমল করা, ইবাদত করা। রিয়াকার লোক তওবা না করে মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কেন? যেহেতু আল্লাহ তাআলা আমভাবে শিরকের জন্য বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী বা শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। বোঝা গেল, রিয়া যখন শিরিক, চাহে সে শিরকে আসগার হোক, তবুও আল্লাহ ক্ষমা করবেন না তওবা না করলে। যে আমলে রিয়া মিশ্রিত হবে সে আমল পণ্ড হয়ে যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। হাদিসের নাম কি? হাদিসে কুদসি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ তাআলা বলেছেন, তার মানে কি? হাদিসে কুদসি। কোরআনের আয়াত পড়ছেন না, বরং আল্লাহ তাআলা বলেছেন বলে নিজের ভাষাতে একটা কথা বর্ণনা করেছেন। সেটা আল্লাহর কথা, কিন্তু ভাষা কার? নিজের। আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা।
মহান আল্লাহ বলেন, আমি সমস্ত অংশীদারদের চাইতে অংশীদারি শিরক থেকে অধিক অমুখাপেক্ষী, আমি শিরকের পরোয়া করি না। কেউ যদি এমন কাজ করে যাতে সে আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করে, তাহলে আমি তাকে তার অংশীদারি শিরক সহ বর্জন করি, তাকেও বর্জন করি আর তার শিরককেও বর্জন করি, অর্থাৎ তার আমলটাই আমি কি করে দিই, নষ্ট করে দিই। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমল বরবাদ হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে প্রথম যে ফায়সালা হবে আর প্রথম জাহান্নামে পাঠানো হবে, জানেন কাকে? যাদের প্রথম ফায়সালা হবে, প্রথম জাহান্নামে পাঠানো হবে কাদেরকে? 3 ব্যক্তিকে। কে? ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা, শহীদ, ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু। খুব দুনিয়াতে নাম হয়েছে, পার্টির লোকরা, দেশের লোকরা শহীদ অমুক খুব নাম হয়েছে। তাকে আনা হবে, তার নিয়ামত, তাকে পরিচিতি দান করা হবে সেই নিয়ামত সম্পর্কে। তারপর আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছিলে? কালা কাতালতু ফিকা হাত্তাস্তুশহিদ, আমি আপনার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, অবশেষে আমি শহীদ হয়ে গেছি। কিন্তু মনের খবর আল্লাহ জানেন, কে কার জন্য কিসের জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলেন, কাযাবতা, তুমি মিথ্যা বললে। লাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা জারি ফাকাদ কিল, বরং তুমি এই জন্য যুদ্ধ করেছো যাতে তোমাকে লোকে বীর বলে, অথচ লোকে তোমাকে বলেছে দুনিয়াতে বীর। খালাস, তুমি দুনিয়াতেই তার বদলা পেয়ে গেছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, তারপরে তার মুখকে মাটির নিচে করে মানে ছেঁচড়াতে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলা হবে। নম্বর 2, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা ওয়া ক্বারাআল কুরআন, এমন এক ব্যক্তি যারা এলেম শিক্ষা করেছে এবং কোরআন পাঠ করেছে। ফাউতিয়া বিহি, তার মানে আলেম ও হাফেজ কারি, 3 জনই, আলেম হাফেজ কারি 3 জনই। ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা, তাকেও তার নিয়ামত সম্পর্কে পরিচিতি দান করা হবে, সে চিনতে পারবে। কালা ফামা আমিলতা ফিহা, কি আমল করেছিলে তুমি? কালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফিকাল কুরআন, আমি ইলম শিক্ষা করেছি এবং কোরআন তেলাওয়াত করেছি, কোরআন পাঠ করেছি, আমি লোককে পড়িয়েছি এবং আপনার জন্য কোরআন পড়েছি। কালা কাযাবত, তুমি মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকাল আলিম, বরং তুমি ইলম শিক্ষা করেছিলে এই জন্য যাতে তোমাকে লোকে কি বলে, আলেম বলে। হ্যাঁ, ওয়া ক্বারাআতাল কুরআনা লিইউকাল হুয়া কারি, আর তুমি কোরআন পড়েছিলে এই জন্য, কিরাত শিখেছিলে এই জন্য যাতে লোকে কি বলে, কারি সাহেব, তাই না? নাম নেওয়ার জন্য। ফাকাদ কিল, দুনিয়াতে তোমার নাম হয়ে গেছে, বলা হয়েছে, অতএব এখানে তোমার কোনো কোনো সওয়াব নেই। ফাকাদ কিল। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, তারপরে তার মুখের উপরে ছেঁচড়াতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলা হবে। ওয়ারাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসরাফিল মাল, আর এমন এক ব্যক্তি আল্লাহ তাআলা যাকে বিভিন্ন রকমের মাল দিয়েছেন, বিভিন্ন রকমের মাল, সেই মাল সর্বরকমের মাল তার ছিল, আর দুনিয়াতে সে দানও করেছিল। ঠিক আছে, ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফা ফাকালা ফামা আমিলতা ফিহা, জিজ্ঞেস করা হবে কি আমল করেছিলে? সে বলবে, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, এমন কোন রাস্তা নেই যে রাস্তায় দান করলে আপনি খুশি হবেন, সেই রাস্তাতেই আমি দান করেছি, সব রাস্তায় আমি দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিইউকাল হুয়া জাওয়াদ, তুমি করেছিলে আসলে তোমাকে লোকে দানবীর বলবে বলে। হ্যাঁ বাবু, দানশীল বটে, দানবীর বটে, তার মানেই তুমি নাম নেওয়ার জন্য, সুনাম নেওয়ার জন্য করেছিলে, অতএব দুনিয়াতে তা করা হয়ে গেছে, নাম হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন নার, তারপরে তাকে মুখের উপরে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুঝতে পারছেন রিয়ার অবস্থা? যদি কেউ লোক দেখানি কাজ করে তাহলে এই অবস্থা। রিয়া কানা দাজ্জালের ফিতনা থেকেও বেশি ভয়ানক, কারণ রিয়া ঢুকে গেলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য হাদিসে আছে, আবু সাঈদ খুদরি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন, তখন আমরা কানা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, আমি তোমাদেরকে এমন জিনিসের কথা বলে দেব নাকি যা আমার নিকট তোমাদের জন্য কানা দাজ্জাল অপেক্ষা অধিক ভয়ানক। কানা দাজ্জাল নিয়ে আলোচনা করছো,
আর পৃথিবীর ইতিহাসে, মানুষের ইতিহাসে সব থেকে বড় ফিতনা কার হবে? দাজ্জালের। কারণ সে বলবে আমি আল্লাহ, জান্নাত জাহান্নাম সাথে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করতে আদেশ করবে, বৃষ্টি বর্ষণ হবে, ফল ফসল হবে, তার সবকিছু লোকে চিনতে ভুল করবে না, লোকে তাকে প্রভু বলে মেনে নেবে, আল্লাহ বলে মেনে নেবে। বিশাল ফিতনা। আর বেশিরভাগ ফিতনায় পড়বে মেয়েরা, কারণ তারা অল্প কথায় আবেগময়ী, তারা চট করে বিশ্বাস করে নেবে, সিজদা করবে ইত্যাদি ইত্যাদি, আল্লাহ বলে মেনে নেবে। অথচ কপালে কি লেখা আছে? কাফের লেখা আছে না? মুমিনরা ছাড়া অন্য কেউ পড়তে পারবে না। সুতরাং বিশাল ফিতনা। এই ফিতনা থেকেও ভয়াবহ ফিতনা হলো, সাহাবারা বললেন যে আল্লাহ রসুল আমাদেরকে বলে দিন সেটা কি। বললেন আশিরকুল খাফি, সেটা হচ্ছে গুপ্ত শিরিক। আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারির রাজুল। তা এই যে এক ব্যক্তি নামাজ পড়তে দাঁড়ায়, অতঃপর অন্য কেউ তার নামাজ পড়া লক্ষ্য করছে, দেখে সে তার নামাজকে অধিক সুন্দর করে। যে একটু শুরুতে বললাম, আপনি পড়ছেন, নিশ্চয়ই আপনি যদি আপনার রুমে নামাজ পড়েন, তো একটা গেঞ্জি গায়ে দিয়ে কিংবা একটা গামছা গায়ে দিয়ে, যেমন দেশের চাষিরা করে, একটা গামছা গায়ে দিয়ে দাঁড়িয়ে গেল। তো চাষিরা তো মসজিদেও গামছা গায়ে দিয়ে আসে গরমের সময়। এই যে এই সময় একটু গুমসুনি গরম, কিছু না, গায়ে খালি একটা গামছা, মাথায় হয়তো অনেকে টুপি নেয়, অনেকে তালপাতার ডালি নেয়, তালপাতা কিংবা প্লাস্টিকের খাঁচি, ওই যে প্লাস্টিকের আছে আপনার আসামে, এগুলো কি চলবে মাথায় দেওয়া? তাও আবার তেল চিটে পড়ে গেছে তার ভিতরে, মাথায় নিয়ে নিয়ে তেল, আমাদের দেশে তেল ব্যবহার করে, তাই না, গাড়ির মতো। সেই তেল তালপাতার ভিতরে, প্লাস্টিকের ভিতরে চ্যাটচেটে হয়ে গেছে, চিটচিটে, এমনি হাত দিলে সেটাই মাথায় লাগাবে, দুর্গন্ধ, সেটাই মাথায় লাগাবে। কেন? মাথা ঢেকে নামাজ পড়তে হয়, এরকম একটা অভ্যেস আছে মানুষের। সুতরাং নামাজ পড়ছেন আপনি, মসজিদে যেমন নামাজ পড়ছেন সেরকম কি বাসায় পড়বেন? বাসায় যেমন কেউ কোথাও নেই, তখন ঠকাটক ঠুকে দিলেন। আর মসজিদে গেলে 5টা লোক যদি থাকে, লোকে কি বলবে, এই জন্য একটু ভালো করে পড়বেন, তাই না? যখনই আপনার মনের ভিতরে নামাজ পড়ছেন কিংবা যে কোনো আমল, যে কোনো কাজ করছেন, যদি আপনার খেয়াল হয় যে অমুক লোকে দেখছে বা শুনছে, অথবা সে আমাকে খারাপ বলবে, এই জন্য ভালো করে করছেন, ভালো করে পড়ছেন, তাহলে সেটা হয়ে যাবে কি রিয়া। এটাই হচ্ছে দাজ্জাল থেকেও, কানা দাজ্জাল থেকেও ভয়ানক ফিতনা। কারণ মানুষের আমলটাই বরবাদ, নষ্ট হয়ে যাবে। বেশ, আমলে যদি রিয়া মিশ্রিত হয় তাহলে তার 3টে অবস্থা হতে পারে। আপনার আমল, মনে করুন নামাজ, সেই নামাজে যদি রিয়া মিশ্রিত হয় তার 3টে অবস্থা হতে পারে। নম্বর 1, আমলের আসল উদ্দেশ্যই হচ্ছে লোক প্রদর্শন, এটি শিরিক এবং ইবাদত পুরোটাই কি বাতিল। নম্বর 2, আমলের আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, কিন্তু পরে রিয়া অনুপ্রবেশ করে। যেমন বললাম, আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, হুজুর এসে গেল, সেই ক্ষেত্রে কি হবে? 2 অবস্থা হতে পারে। সে মনের বিরুদ্ধে সংগ্রাম করবে, যখনই দেখলো যে হুজুর আসছে, তখন নামাজটা একটু ভালো করে পড়ি, হ্যাঁ রিয়া হয়ে যাবে। তার মানে তার জ্ঞান আছে যে রিয়া হবে, এর হচ্ছে জ্ঞানী লোক, তার জ্ঞান আছে যে রিয়া হবে, তখন সে মনের বিরুদ্ধে কি করবে? সংগ্রাম করবে। আর সব থেকে বড় জিহাদ কি? মনের বিরুদ্ধে জিহাদ করা, তাই না? তো সে মনের বিরুদ্ধে জিহাদ করবে, না রিয়া হয়ে যাবে, চল যেমন পড়ছি সেরকম পর, ঠিক আছে, প্রশ্রয় দেবে না এবং তার প্রতি ষষ্ঠী প্রকাশ করবে না। এমত অবস্থায় আমলের উপর কোনো প্রভাব পড়বে না। যদি সে জিহাদ করতেই থাকে যে না হুজুরকে দেখিয়ে পড়ছি, আমি আল্লাহর জন্য পড়ছি, তাহলে তার আমল নষ্ট হবে না। কিন্তু রিয়া নিয়ে সে ক্ষান্ত হবে, তা মনে প্রশ্রয় দেবে এবং তা দূর করার চেষ্টা করবে না, তাহলে কি হয়ে যাবে? এমত অবস্থায় ইবাদতের মান কি হবে? যদি সেই আমলের শেষাংশ প্রথমাংশের উপর ভিত্তিশীল না হয়, তাহলে প্রথমাংশ শুদ্ধ আর যে অংশে রিয়া ঢুকেছে সে অংশ বাতিল। প্রথমাংশ দ্বিতীয় অংশের উপরে, দ্বিতীয় অংশ প্রথমাংশের উপরে। কিরকম? মনে করুন 4 রাকাত জোহরের নামাজ, যদি শেষ রাকাতে আপনার হাওয়া খারিজ হয়ে যায়, তো প্রথমকার 3 রাকাত নামাজ থাকবে? হবে না? হবে না? হ্যাঁ, তার মানেই 4 রাকাত নামাজ পড়তে পড়তে যদি 4র্থ রাকাতে কেউ এসে যায় আর তাকে দেখিয়ে আপনি নামাজ পড়েন, তো আপনার আগেকার 3 রাকাত হবে আর শেষের রাকাতে হবে না শুধু তাই না, বরং কি হবে? পুরো নামাজটাই বাতিল হয়ে যাবে। কিন্তু এমন আছে যে তার শেষাংশ প্রথমাংশের উপরে নির্ভরশীল নয়। যেমন এক ব্যক্তি ইখলাসের সাথে 100 টাকা দান করলো, তারপরে সকালে করলো, তারপর বিকালে আবার এক লোককে দেখিয়ে 100 টাকা দান করলো, তাহলে দান করার আমলটা সকালের আমল কি বিকালের আমলটা কি সকালের আমলকে নষ্ট করে দেবে? না, বরং যে আমলে রিয়া ঢুকেছে সেই আমলটাই নষ্ট হবে।
প্রথম দানটি শুদ্ধ হবে, শেষের দানটি বাতিল হয়ে যাবে। কিন্তু যদি সেই আমলের শেষাংশ প্রথমাংশের উপর ভিত্তিশীল হয়, তাহলে ইবাদতের সবটুকুই বাতিল। যেমন এক ব্যক্তি নামাজ পড়তে দাঁড়ালো, যেমন বলা হলো, দ্বিতীয় রাকাতে তার মনে রিয়া ঢুকে গেল, তারপর সে তা দূর করার চেষ্টা না করে প্রশ্রয় দিলে এমন অবস্থায় পুরো নামাজটাই বাতিল গণ্য হবে। আর তিন নম্বর অবস্থা হলো ইবাদত শেষ হওয়ার পরে মনে রিয়া সঞ্চার হয়। এমন অবস্থায় ইবাদতে কোনো প্রভাব পড়ে না। ইবাদত করার পরে মনে রিয়া সঞ্চার হয়, নামাজ শেষ হয়ে গেল, সালাম ফেরার পরে হুজুর এলো, তখন আপনার মনে মনে হলো কি যে হুজুর আমার নামাজ পড়া দেখেছে, চারটের সময় না, আসলে ফজরে নামাজ পড়ছেন আপনি, চারটে অনেক সময় 10টার সময় নামাজ পড়ে মনে হয় কি যে চারটের নামাজ পড়লো, সে আসলে কি পড়লো? ফজরের নামাজ। আপনার মনের ভিতরে আছে যে হুজুর মনে করুক যে আমি চারটের নামাজ পড়লাম, তাই না? রিয়া হলো না? হলো না। অনেক মানুষের লোভ থাকে, ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। অনেক সময় যা করি নাই তার প্রশংসা নিতে সে পছন্দ করে। মানুষ প্রশংসা প্রিয়। সুতরাং যদি এই অবস্থা হয়, মানে নামাজ শেষ হয়ে গেছে তারপর যদি আপনার ভিতরে রিয়া ঢোকে, তাহলে নামাজটা বরবাদ হবে না। মাসালা, যদি কোনো ব্যক্তি লোকমুখে নিজের প্রশংসা শুনে খুশ হয়, তাহলে তার ফলে তার আমলের কোনো ক্ষতি হবে না। যেহেতু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, বলুন হে মানুষ, যে মানুষ সৎ কাজ করে আর লোকে তার প্রশংসা করে থাকে, তাহলে এরূপ কাজ কি রিয়া বলে গণ্য হবে? তিনি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনদের সত্তর সুসংবাদ। আপনি আল্লাহর ওয়াস্তে কাজ করছেন, কিন্তু লোক মাঝে প্রশংসা হচ্ছে, কেউ কেউ এসে বলছে না আপনার কাজটা সাংঘাতিক হয়েছে, তখন আপনার মন কি হচ্ছে? খুশ হচ্ছে। এটা থেকে আপনার আমল বরবাদ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, তো তিনি বললেন এটা মুমিনদের সত্তর সুসংবাদ। এর বিনিময় তো আখিরাতে পাবে, কিন্তু তার বিনিময় কিছু দুনিয়াতে পেয়ে সে সুনাম পায়। এটা আল্লাহর পক্ষ থেকে। তার ইচ্ছা নেই, কোনো মতেই ইচ্ছা নেই যে আমি লোককে দেখাবো, লোকের জন্য করছি কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু তার ফলে নাম হচ্ছে, আর সেই নাম শুনে তার মনে মনে, নিজের সুনাম শুনলে তো মনে ভালোই লাগবে, তাই না? যদিও মুখে বলি না নাম করতে হবে না, কিন্তু ভেতরে কি থাকবে? ভেতরে একটা লোভ থাকবে, একটা আগ্রহ থাকবে যে আমার নাম হচ্ছে। তাতে ক্ষতি নেই, কারণ এটা হচ্ছে দুনিয়াতে সত্তর প্রাপ্য আপনার বিনিময়। আল্লাহ তাআলা এটা আপনাকে দিয়েছেন, তাতে ক্ষতি হবে না। যদি মনে মনে প্রশংসা শুনে মনে মনে আপনি খুশ হন, তাতেও আপনার আমলের ক্ষতি হবে না। কিন্তু আমল করার সময় যেন এই উদ্দেশ্য না থাকে যে লোকে আমার সুনাম করবে। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা? এক হচ্ছে আমল করার সময় মনের প্রশংসা লোভ, আর আমলের পরে আপনি প্রশংসা শুনে আপনার মন খুশ হওয়া, দুটো কি এক না? শেষেরটাই কোনো ক্ষতি নেই, প্রথমটাতে ক্ষতি আছে। আর একটা মশলা, লোকের জন্য আমল বর্জন করা, যেমন যে ব্যক্তি কোনো লোককে ভয় করে অথবা খুশ করে কোনো আমল বর্জন করে, সেটাও রিয়া। যেমন আগেই বললাম, ম্যানেজার বা স্ত্রীর জন্য দাড়ি না রাখা। স্ত্রী বলে এখন থেকে বোরা লাগে, বিবি বলছে, নবী বললে নবীর কথা পরে মেনো, এখন বিবি আমার কথা শোনো। বিবির কথা মানলেন, দাড়িকে সাফা করে দিলেন, খালাস। এটা বললাম আগে। ম্যানেজার, আপনার ম্যানেজার বলছে দাড়ি রাখা হবে না, আমার কাছে এখন কাজ করতে হলে দাড়ি রাখা হবে না, এই দাড়ির জঙ্গল সাফ করতে হবে। আর দাড়ি তো অনেকে ভয়ে রাখে না, চাচা শুনতে ভয় করে, দেল বলবে তার জন্য ভয় করে, তারপরে বুড়া বলবে তার জন্য ভয় করে, না হয় লাদেন চাচা বলবে তার জন্য ভয় করে, না হয় তালেবান বলবে তার জন্য ভয় করে, না হয় ইরহাবি সন্ত্রাসী বলবে তার জন্য ভয় করে। কত রকমের ভয়ে দাড়ি মানুষ রাখে না। এদের ঈমান দুর্বল। এদের ঈমান যদি সবল হতো, তাহলে সে বুঝাতে পারত মানুষকে যে চুই করেগা চাই করেগা কালি গুটি নেই ছোড়েগা, এই বাত নয় যে প্রত্যেকটা সাদা হলেই যে সেটা চর্বি হবে, আর প্রত্যেকটা কালো হলেই যে খেজুর হবে, তা না। বরং চকচক করলেই সোনা হয় না। সুতরাং দাড়ি রাখলেই আমি সন্ত্রাসী, দাড়ি রাখলেই আমি তালেবান, দাড়ি রাখলেই আমি লাদেন চাচা, এইটা বোঝাতে সে পারত। তার মানে প্রত্যেক জিনিসের ভিতরেই কি আছে? প্রত্যেক জিনিসের ভিতরে আপনার ভালো আছে, মন্দ আছে। প্রত্যেক জাতির ভিতরে ভালো আছে, মন্দ আছে। এখন যদি আপনাকে সৌদি বলে কুল্লু বাঙালি খারবান, তার মানে কি সত্যি কুল্লু বাঙালি খারবান? না। আর কুল্লু সৌদি সবাই কি ভালো? না, তা হতে পারে না। আর যারা দাঁড়িয়ে রেখে কুল্লু তালেবান, না, হতে পারে না। সুতরাং সেটা সে বুঝাতে পারত, কিন্তু তার ঈমান যেহেতু দুর্বল, সেহেতু মানুষের কথার ভয়ে, দরকার নাই বাবা, না রহে বাঁশ না বাজে বাঁশরি, দরকার কি আছে কথা শোনার, দিলে ফেলে। এরা হচ্ছে দুর্বল ঈমানের লোক। সুতরাং খবরদার, লোকের ভয়ে কোনো কাজ, বিশেষ করে ওয়াজিব কাজ ত্যাগ করবেন না। আর করলে পরে আপনার কি হবে? রিয়া হয়ে যাবে।
রিয়া আর সুমার মাঝে পার্থক্য। রিয়া হলো লোক দেখিয়ে কাজ করা, যা লোকে দেখে তার প্রশংসা করে, আর সুমা হলো লোক শুনিয়ে কাজ করা, যা লোকে শুনে প্রশংসা করে। রিয়ার চিকিৎসা কি? হুজুর রিয়া তো হয়ে যায় মানুষের মনে মনে, তো চিকিৎসাটা কি? চিকিৎসা হলো নম্বর 1 ইখলাসের মাহাত্ম্য স্মরণ করা, যে ইখলাস কাকে বলে সেটা জানবেন। আর ইবাদতের মৌলিক দুটো শর্ত কি কি? ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি, এটা আপনার স্মরণে যেন থাকে। যে কোনো ইবাদত করবেন তখন যেন আপনার স্মরণ থাকে। দাড়ি রাখা কিন্তু ইবাদত। আচ্ছা, বারবার দাড়ি রাখার কথা কেন বলছি? যেহেতু এটা বেশিরভাগ ঘটমান বর্তমান আমাদের সমাজে আছে, এরই ওপরে কিয়াস করে নেন বাকি আমলগুলো। সুতরাং যদি ইখলাসের মাহাত্ম্য আপনি জানেন যে আমি এইটা ইবাদত করছি, মহিলারা পর্দার ব্যাপারে যখন সে স্মরণ রাখবে যে এই পর্দা আমার ইবাদত, এটা কোনো অভ্যাস না, অতএব এটা যখন করছি, এটা করলে আল্লাহ আমাকে সওয়াব দেবেন, আল্লাহ আমাকে শাস্তি থেকে বাঁচাবেন। যদিও বোরকা পরলে গরম লাগে, বোরকা না খুলে কারণ খুলে না কেন, জাহান্নামের আগুন হচ্ছে আরো বেশি গরম। আল্লাহর জন্য যদি সে করে তাহলে সে কোনো কথাকে পরোয়া করবে না। জানবে যে ইবাদতের মূল ভিত্তি হলো, মূল শর্ত হলো দুটো, তার মধ্যে প্রথম শর্ত হলো কি? ইখলাস। অতএব যখনই সে স্মরণ করবে, সে আর কোনোদিন পর পুরুষকে মুখ দেখাবে না, সে তাকে আর পর্দা করতে, বোরকা পড়তে গরম লাগবে না। তার কারণ গরম লাগলেও লাগবে, কিন্তু গরম লাগলেও সে ভাববে জাহান্নামের আগুন এর থেকে বেশি গরম। সুতরাং তার ভিতরে আর রিয়া ভয় থাকবে না। নম্বর 2 কি করতে হবে? রিয়ার ভয়াবহতা স্মরণ করতে হবে এবং জানতে হবে যে এটা হচ্ছে আমল বিনাশী। যেমন বলা হলো প্রথমে জাহান্নামে যেতে হবে, রিয়া করে কাজ করলে প্রথমে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা রিয়া করলে পরে রিয়াকারীর সাথে তার আমলকেও বর্জন করবেন। আর নম্বর 3 আখিরাতকে স্মরণ করতে হবে। যে বললাম জাহান্নামের আগুন আরো গরম, সেটা স্মরণ করতে হবে। আর নম্বর 4 জানতে হবে মানুষ কোনো উপকার ও অপকারের মালিক নয়, মানুষ কোনো উপকার ও অপকারের মালিক নয়। অতএব মানুষকে ভয় করে কেন কাজ করবেন? উপকার অপকারের মালিককে আল্লাহ তাআলা, আল্লাহকে ভয় করেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, নিশ্চয়ই আমি জেনে শুনে তোমার সাথে শিরিক করা হতে আশ্রয় প্রার্থনা করছি। এবং অনেক সময় না জানতে শিরিক হয়ে যায়, তাই না? তো সেই না জানতে শিরিক যেটা আমি করে ফেলছি, তার জন্য আমি কি করছি? ক্ষমা প্রার্থনা করছি। না জেনে যদি কোনো শিরিক হয়ে যায়, আল্লাহ গো ধরো না আমাকে, আমি ক্ষমা প্রার্থনা করছি। এই হলো মোটামুটি রিয়া সম্পর্কে আমাদের দিয়া মানে কি? প্রদীপ। তার মানে আমাদের দেওয়া, আমরা দিলাম, বললাম, শুনলাম, এর উপরে আমল করার চেষ্টা করবেন। বেশিরভাগ মানুষ দেখবেন আলেম থেকে নিয়ে জালেম পর্যন্ত, এই জন্য প্রথমেই আলেম ডাকতে যাবে, জাহান্নামে যাবে। প্রথমেই কারীরা, প্রথমেই হাফেজরা জাহান্নামে যাবে। কেন? তাদের মধ্যে রিয়া থাকে, তাদের মধ্যে কি থাকে? হ্যাঁ, এটাও তো আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে, তাই না? আলেম তার ইলম বিতরণ করছে পয়সার জন্য, হাফেজ তার কোরআন বিতরণ করছে, কারি তার কোরআন বিতরণ করছে কিসের জন্য? পয়সার জন্য। যেখানে পয়সা বেশি পাবো সেখানে ছুটবো। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।